আরেকটি নতুন ইনফরমেশনমূলক খবর আমি নিয়ে এলাম, যেটা পেনশন সংক্রান্ত নানা ভিডিও আমার রয়েছে, আমার চ্যানেলে পাবেন। দেখুন, পেনশনারদের ফর্ম 1 ফর্ম কীভাবে পূরণ করতে হয় ই পেনশন পোর্টালে, তার আগে iOSMS পোর্টালে কীভাবে তথ্য আপডেট করতে হয় তার পদ্ধতি আমার ইউটিউব চ্যানেলে পাবেন। আপনারা অবশ্যই সার্চ করে নেবেন রিক্রুটমেন্ট আপডেট গৌতম ধারা ইউটিউব চ্যানেল, সেখান থেকে আপনারা এই বিভিন্ন খবর পাবেন। তার সঙ্গে রেগুলারলি আমার চ্যানেলে চাকরির খবর পাবেন, বিভিন্ন ধরনের জায়গায় নিয়োগের সংক্রান্ত খবর আমার চ্যানেলে রয়েছে, তার সঙ্গে শিক্ষা সংক্রান্ত রেগুলারলি খবর রয়েছে। এছাড়া বিভিন্ন লেটেস্ট আপডেট যেমন প্রচেষ্টা প্রকল্প নিয়ে বিভিন্ন তথ্য আমার ইউটিউব চ্যানেলে পাবেন। তো যাই হোক, আর বেশি কথা না বাড়িয়ে আজকে যে পেনশন সংক্রান্ত যে খবরটা নিয়ে এলাম সেটা হচ্ছে, এর আগের ভিডিওতে আমি পেনশনারদের যে ফর্ম 1 কীভাবে পূরণ করতে হয়, অর্থাৎ অ্যাপ্লিকেন্ট লগ ইন করে, অর্থাৎ যিনি রিটায়ার করেছেন 1/16 থেকে 31/12/2019 মধ্যে, তো তাদের মধ্যে তাদের রোপা 2019-এর রিভিশন হচ্ছে, বা তারা যাতে রোপা 2019 অনুযায়ী 1/16 থেকে রোপা 2019 অনুযায়ী তারা যাতে স্যালারি পান বা পেনশন পান, তার জন্য তাদেরকে তথ্য আপডেট করতে হয়েছে। এবং তার সঙ্গে এই ই পেনশন পোর্টালে তাদেরকে কিন্তু ফর্ম ফিল আপ করতে হয়। ফর্ম 1 অ্যাপ্লিকেশন পদ্ধতি সেই পূরণ আমি দেখিয়েছি, আমার ভিডিওতে দেখে নেবেন। আমি দরকার হলে অ্যাপ থেকে ভিডিওর লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখন যেটা আলোচনা করবো সেটা হচ্ছে এইচএমদের, অর্থাৎ পেনশনার তিনি হচ্ছে ফর্ম অ্যাপ্লিকেশন করার পর সেই ফর্মটা এইচএম এর এন্ডে যাবে, হেডমাস্টারের এন্ডে যাবে, এবং সেই হেডমাস্টারের এন্ডে এইচএম কীভাবে বা HY হেড অফ দ্য ইনস্টিটিউশন তিনি কীভাবে ফর্ম ফিল আপ করবেন সেই পদ্ধতি আমরা একটু দেখে নেব, যাতে পেনশনাররা 2019-এর রোপার সুবিধাটা পেয়ে থাকে, স্যালারি পায়। তো দেখে নেবো আমরা পর। তার আগে বলি, চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য। তো চলে যাই, এই দেখতে পাচ্ছেন আপনারা প্রথমে ই পেনশন পোর্টাল ওয়েবসাইটে যাবেন, https://wbsedcl.gov.in এ। তারপরে এখানে দেখুন, এখানে লগ ইন একটা অপশন আছে, সেই লগ ইন অপশনের মধ্যে মাউস পয়েন্টার খেয়াল করবেন। লগ ইন অপশনের মধ্যে দেখুন এখানে অ্যাপ্লিকেন্ট লগ ইন আর আদার দেন অ্যাপ্লিকেন্ট লগ ইন, আপনাকে তাহলে HY অ্যাপ্লিকেন্ট লগ ইন অনুসারে রিটায়ার্ড পারসনস বা পেনশনার্স অ্যাপ্লিকেশন করবে, আদার দেন অ্যাপ্লিকেন্ট লগ ইন ক্লিক করতে হবে। আদার দেন অ্যাপ্লিকেন্টে ক্লিক করে এখানে HY এর যে ইউজার আইডি পাসওয়ার্ড রয়েছে এই পেনশন পোর্টালের জন্য, সেই ইউজার আইডি পাসওয়ার্ড দিতে হবে, টেক্সট দিতে হবে, দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন করার পর এখানে এইরকম ধরনের একটা পেজ চলে আসবে। তো এইরকম পেজ চলে এসে গেলে তো এরকম পেজ এসে যাবে, এবং এরকম পেজ এসে গেলে আপনার এখানে দেখুন, এখানে পেন্ডিং দেখুন লেখা থাকবে, এখানে একনলেজমেন্ট, দেখুন একনলেজমেন্ট বলে একটা অপশন আছে, নোটিস তার পাশে একনলেজমেন্টে ক্লিক করবেন। এখানে দেখবেন পেন্ডিং একনলেজমেন্ট অ্যাপ্লিকেশন লিস্ট, বা এইখানে আপনিও লিস্টে পাবেন পেন্ডিং একনলেজমেন্ট অ্যাপ্লিকেশন, এটাতে ক্লিক করবেন। এবং পেন্ডিং অ্যাপ্লিকেশন এটা লিস্টটা ক্লিক করলে তো এরকম লিস্ট চলে আসবে, এরকম লিস্ট। তারপরে আপনি পেন্ডিং আর একনলেজমেন্ট অ্যাপ্লিকেশন লিস্টে এটা ক্লিক করবেন। এটা ক্লিক করলেই আপনারা দেখুন, এখানে দেখুন ক্লিক চেক বক্স অ্যান্ড এগেনস্ট অ্যাপ্লিকেশন নম্বর, দেন ক্লিক রিসিভড। তাহলে এখানে দেখুন এটা লাল অক্ষরে করা আছে, এখানে আপনাকে চেক বক্সটাতে ক্লিক করতে হবে, সিলেক্ট, এখানে সিলেক্ট করতে এই জায়গাটাতে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর রিসিভ অপশন করতে হবে। রিসিভ অপশন করলে আপনার এইখানে অ্যাপ্লিকেন্টের ডিটেলস চলে আসবে। তারপরে আপনার হচ্ছে এখানে একটা একনলেজমেন্ট নম্বর দেবে, তো যাই হোক এখানে একটা অপশন দেবে, দেখুন একনলেজমেন্ট একটা দেবে। আপনি যখন এখানে রিসিভ করে নেবেন এখানে দিয়ে, তারপরে আপনাকে দেখুন ইউজার ম্যানুয়াল ফর 2019 জেনারেল একনলেজমেন্ট, একটা একনলেজমেন্ট জেনারেট হবে। এটা আপনি স্ক্রিনশট নিয়ে বা পিডিএফ আকারে রেখে দিতে পারেন অবশ্যই। এবং এরপর দেখুন, এরপর আপনি আবার একদম ইয়েতে চলে যাবেন, আপনার ওই পেন্ডিংয়ে ওইখানেই আছেন আপনারা। এখানে রিসিভ করার পরে এইখানে দেখুন অ্যাপ্লিকেশন নাম্বারে রিসিভটা এটা করে নেবেন একনলেজমেন্টটা। এরপর আপনি একদম এখানে অ্যাপ্লিকেশন এই যে নম্বরটা রয়েছে অ্যাপ্লিকেশন নম্বরের উপর ক্লিক করবেন, ঠিক আছে? অ্যাপ্লিকেশন নম্বরের উপর ক্লিক করবেন। অ্যাপ্লিকেশন নম্বর কি করে পাবেন, এখানে দেখুন ফ্রেশ পেন্ডিং অ্যাপ্লিকেশন বাই অ্যাপ্লিকেন্ট, দেখুন ফ্রেশ পেন্ডিং অ্যাপ্লিকেশন, এখানে অপশন টাস্ক লিস্ট বলে একটা অপশন আছে, এই টাস্ক লিস্টে যাবেন। টাস্ক লিস্টে গিয়ে ফ্রেশ পেন্ডিং অ্যাপ্লিকেশন বাই অ্যাপ্লিকেন্ট এটা ক্লিক করবেন, দিয়ে অ্যাপ্লিকেশন নম্বর আসবে, এবং এই অ্যাপ্লিকেশন নম্বর দেখে আপনাকে কিন্তু
মানে অ্যাপ্লিকেশন নম্বরটার উপর ক্লিক করতে হবে। অ্যাপ্লিকেশন নম্বরটার উপর ক্লিক করার পর তো এখানে ফ্রেশ টেক লিস্টে গিয়ে এখানে ফ্রেশ অ্যাপ্লিকেশন নাম্বারটাতে ক্লিক করবেন। অ্যাপ্লিকেশন নাম্বারটাতে ক্লিক করার পর যখন এই নাম্বারটাতে ক্লিক করবেন, এই যে লাল অক্ষরে ঘোরানো আছে এটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে দেখুন এরকম একটা লিস্ট চলে আসবে। এরকম লিস্ট এসে গেলে আপনারা এখানে দেখুন ফর্ম 1 অলরেডি সাবমিটেড অ্যাপ্লিকেন্ট হয়ে গেছে, এটা পিডিএফ এখান থেকেও ডাউনলোড করে রাখতে পারেন। এবার ফর্ম 2 এবং 3 ফিল আপ করতে হবে এবং চেক লিস্ট ফিল আপ করতে হবে। তো ফর্ম 2 এখানে 2 3 এটা পয়েন্টটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ভালো করে ফর্ম 2 পয়েন্টে ক্লিক করবেন, ফিল আপ দিয়ে নেক্সট এটাতে ক্লিক করলেই আপনার এরকম ফর্ম 2 পেজটা খুলে যাবে। তো এখানে ফর্ম 2 পেজের মধ্যে দেখুন ভালো করে এখানে পার্ট 1 পার্ট 2 আর পিডিএফ ভিপিডিএফ এই দুটো অপশন আছে। পার্ট 1 দেখবেন আপনার নাম, অ্যাপ্রুভড সার্ভিস এই সমস্ত কিছু লেখা থাকবে। তো এইগুলো অটোমেটিক্যালি এগুলো লেখা থাকবে, ঠিক আছে, এগুলো মানে আপনার কিছু করার দরকার নেই, একদম নেক্সট চলে যাবেন। নেক্সট যাওয়ার পর আপনারা এখানে দেখুন ফর্ম 2 এর পার্ট 2 ডিটেলস দেখুন, পার্ট 2 ডিটেলসে এখানে চলে আসবে। তো পার্ট 2 ডিটেলসে যাওয়ার পর পার্ট 2 এর মধ্যে দেখুন যদি অ্যাপ্রুভাল সার্ভিস বিফোর, যদি 1/4/1981 এর আগে যদি সার্ভিস হয়ে থাকে তাহলে ইয়েস করে দেবেন। ইয়েস করে এবং যে 1/1981 মানে সার্ভিস বুক অনুযায়ী আমি বলি এই পার্টটা মানে পার্ট 2 এর পার্টটাই কিন্তু মেন। এইচএম এর যে ফর্ম 2 এবং 3 ফর্ম ফিল আপ করতে হচ্ছে এর মধ্যে এই পার্ট 2 এর পার্টটা কিন্তু মেন, এটা সার্ভিস বুক অনুযায়ী কিন্তু রেকর্ডটা থাকবে। এবং এখানে একটা অপশন হচ্ছে দেখুন, এটা প্রথমে আমরা দেখাবো যে পার্ট 2 ফিল আপ করতে, এটা যাদের দেখুন ভালো করে যাদের হচ্ছে এক্সিস্টিং ইউজার অর্থাৎ যাদের হচ্ছে ই পেনশন পোর্টালে লগ ইন আছে, ই পেনশন পোর্টালে অর্থাৎ ইপিপিও রয়েছে, ইপিপিও হোল্ডার রয়েছে এবং পেনশন পেপার অনলাইন পেনশন পেপার সাবমিট হয়েছে, তাদের ক্ষেত্রে কি করতে হচ্ছে, কিভাবে এই পার্ট 2টা করতে হচ্ছে দেখুন। এই ফর্ম 2 এর পার্ট 2টা এক্সিস্টিং ইউজার যাদের হচ্ছে আইডি পাসওয়ার্ড রয়েছে, যাদের অনলাইনে ই পেনশন অ্যাপ্লিকেশন হয়েছে, ইপিপিও অনলাইন হয়েছে হোল্ডার, তাদের জন্য তো প্রথমে আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। হ্যাঁ, যেটা বলছি 1981 এর আগে হলে যদি সার্ভিস হয় অ্যাপ্রুভ বিফোর তাহলে এটা ক্লিক করতে হবে এবং সার্ভিস বুক অনুযায়ী আপনাকে এখানে ডাটাগুলো তুলতে হবে। সার্ভিস বুক অনুযায়ী বলতে গেলে বিভিন্ন কবে কি ইনক্রিমেন্ট হয়েছে অর্থাৎ ডেট অফ একদম জয়েনিং থেকে, এই জয়েনিং পর যখন অ্যাপয়েন্টমেন্ট যখন ছিল তখন সার্ভিস অনুযায়ী এটা কিন্তু পূরণ করাই থাকবে, যাদের এক্সিস্টিং ইউজার তাদের জন্য বলছি, তো পূরণ করাই থাকবে। তো এখানে দেখুন এখানে একটা অপশন তুলে দেওয়া রয়েছে, এখানে রোপা 2019 অনুযায়ী এখানে অটোমেটিক্যালি এখানে চলে এসেছে সার্ভিস বুক, যেহেতু আপডেট করা আছে কিছুটা এখানে আগে ফর্ম ফিল আপের সময়। তো এখানে দেখুন এখানে যদি কিছু অপশন না থাকে আপনাকে এরকম এই যে দেখুন এখানে ড্রপ ডাউন বক্স, এই যে এইগুলো পূরণ করে আপনি সাবমিট করলে আপনার এই নিচের বক্সে এইগুলো সব চলে আসবে এবং এখানের মধ্যে কোনো ভুল থাকলে আপনি ডিলিটও করে নিতে পারবেন, চেক বক্স ক্লিক করে ডিলিটও করে নিতে পারবেন। তো যাই হোক আমরা প্রথমে একটু দেখে নেবো কিভাবে কি করতে হবে। তাহলে প্রথমে যে কাজটা করতে ফার্স্ট যাদের আইডি পাসওয়ার্ড রয়েছে, পেনশন প্রসেস পেপার সব অনলাইনের মাধ্যমে হয়েছে, ইপিপিও আছে, তাদের ক্ষেত্রে কি করতে হবে, প্রথমেই এইখানে অপশানে গিয়ে প্রথমে যে কাজটা করতে হবে পার্ট 2তে দেখুন প্রথম অপশানে আপনাকে এখানে সিলেক্ট পোস্ট, প্রথমে আপনার যা তথ্য আছে তার মধ্যে আপনার 1/1/2016 থেকে যেহেতু 31/12/2019 এর মধ্যে যারা রিটায়ার করেছে তাদের ক্ষেত্রে 2019 রোপা পাবেন ফেসিলিটিটা। তো সেক্ষেত্রে আপনার 2009 এর 1/1/16তে যে বেসিক ছিল তার সেই ডিটেলসটা আপনাকে আগে তুলে ধরতে হবে। আর যে দেখুন সিলেক্ট পোস্ট, আপনার কোন পোস্টে রিটায়ার হয়েছেন সেই 1/1/2016তে কোন পোস্টে ছিলেন সেই পোস্টটা সিলেক্ট করতে হবে। 1/1/16 থেকে 31/12/2019 এর মধ্যে রিটায়ার করেছেন যারা তাদের ক্ষেত্রে, তো বা তারপরেও যারা রিটায়ার করেছেন তাদের তো আর মানে তাদের ক্ষেত্রেও হবে অবশ্যই। তো কি করতে হবে দেখুন ইপিপিও আছে যাদের এই সমস্ত নম্বর আছে। তো প্রথমে এখানে সিলেক্ট পোস্ট করতে হবে, সিলেক্ট পোস্ট কোন পোস্টের আন্ডারে আপনি রয়েছেন ছিলেন, দিয়ে তারপর আপনার রোপা প্রথমে 2009, যদি আপনি ধরুন 1/1/16তে আপনি 2009 এর ফেসিলিটি পেয়েছেন, 2009 রোপা অনুযায়ী আপনার স্যালারি হচ্ছে আমরা জানি, তো 1/1/16 অনুযায়ী আপনার
পোস্টটা করলেন, রোপা 2009 সিলেক্ট করলেন, দেখুন রোপা 2009 সিলেক্ট করা হলো। তারপর 2009 সিলেক্ট করার পর আপনার কোন দেখুন স্কেল বেসিক পে কত থেকে কত ছিল আর গ্রেড পে কত, এটা সিলেক্ট করতে হবে আপনার কোন দিয়ে। এটা সিলেক্ট করার পর 2009 তারপরে আপনাকে এখানে দেখুন তারপরে 1/16তে ডেটটা 1/16 করতে হবে। 1/16তে আপনার বেসিক কত ছিল সেটা, এটা কিন্তু আপনাকে ম্যানুয়ালি পূরণ করতে হবে ডেটটা। আপনি স্কেলটা এটা করে নিলেন, তাহলে 2009 1/16তে আপনার বেসিক পে কত ছিল, 1/16তে যেহেতু আমাদের রোপা 2019টা 1/16 থেকে এটা মানে চালু হচ্ছে, তাহলে প্রথমে 1/16 আপনার অবস্থানটা কি ছিল, 1/16তে আপনি 9 রোপাতে ছিলেন, তো 1/16তে আপনার বেসিক কত ছিল এটা আপনাকে লিখতে হবে। লেখার পর আপনার যদি স্পেশাল পে বা অ্যাডিশনাল গ্রেড পে থাকে তাহলে সেটা লিখে দেবেন, দিয়ে 1/16তে দিয়ে এখানে চেঞ্জ অফ রোপা করবেন সিলেক্টটা, দেখুন চেঞ্জ অফ রোপা 2009 চেঞ্জ অফ রোপা অ্যাপয়েন্টমেন্ট নয়, এটা সিলেক্ট চেঞ্জ অফ রোপা সিলেক্ট হবে এখানে। তো চেঞ্জ অফ রোপা করার পর আপনার এইখানে দেখুন যা আগের যা লিস্ট আছে তার সঙ্গে দেখুন যখনই এরকম চেঞ্জ অফ রোপা করেছেন সিলেক্ট করার পর এখানে দেখুন চেঞ্জ অফ রোপা, এই যে চেঞ্জ অফ রোপা দেখতে পাচ্ছেন। তো চেঞ্জ অফ রোপা যখন এটা সিলেক্ট করলেন, চেঞ্জ অফ রোপার পর এই বাকিগুলো কিন্তু অটোমেটিক্যালি নিয়ে নিল। আপনার ধরুন রিটায়ার্ড হচ্ছে 31/5/2018-তে, আপনার সুপার অ্যানুয়েশন হচ্ছে আগের এই অনুযায়ী সুপার অ্যানুয়েশন হচ্ছে কবে না আপনার এটা চেঞ্জ অফ রোপা হলো। চেঞ্জ অফ রোপার পর আপনি কি করেছেন দেখুন এটা 1 নম্বর হলো। চেঞ্জ অফ রোপার পর আপনি ইনক্রিমেন্ট পেয়েছেন 9-এর 1/16 পর 1/7/16তে, তাহলে 1/7/16 আপনার ডাটা ইনপুট করতে হবে এইভাবে। এখানে রোপা 2009 স্কেল, এখানে ডেট 1/7/16 সিলেক্ট করতে হবে, 1/7/16 সিলেক্ট করে অ্যানুয়াল ইনক্রিমেন্টটা করতে হবে। তারপর 1/7/17 করতে হবে, আপনি যে সময় ইনক্রিমেন্টগুলো পেয়েছেন 1/7/16 পর 1/7/2017-তে, তো চেঞ্জ অফ রোপা। তাহলে এইভাবে আপনাকে করে সুপার অ্যানুয়েশন আপনার কবে হচ্ছে 31/5/2018-তে। তাই এটা করে নিলে, এটা করার পর আপনার আবার আপনাকে কি করতে হবে এখানে আবার ওই আপনার লাস্ট যে ডেজিগনেশন ছিল সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি আবার এবারে 1/16 থেকে আপনি 2019-এর মধ্যে 2009-এর আপনার যে সুপার অ্যানুয়েশন পর্যন্ত আপনার যে তথ্য এখানে চলে এসেছে, কত টাকা মাইনে ছিল ধরুন 19,270 টাকা, তাহলে এটা আপনার চলে এসেছে পে। এবারে 2019-এ যখন এটা রোপার আন্ডারে আসছে তখন কি আসছে, আপনি এটা 2019 সিলেক্ট করলেন, দিয়ে আপনি এখানে স্কেলটা 2019-এ আপনার যে পে ম্যাট্রিক্স দিয়েছিল, যে 2019-এর রোপার যে পে ম্যাট্রিক্স সেই অনুযায়ী আপনার কত নম্বর সেল বা আপনার কত বেসিক পে, কত থেকে কত বা গ্রেড পে কত আন্ডারে রয়েছে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। অনেকগুলো লিস্ট থাকবে তার মধ্যে সিলেক্ট করতে হবে। এরপর আপনাকে দেখুন ডেটটা এখানে কি দেবেন, ডেটটা কিন্তু এখানে ডেট অফ অপশন ডেট দিতে হবে। এখানে দেখুন ডেট অফ অপশন, যদি 1/16-তে আপনি অপশন নেন বা 1/7/16-তে অপশন নিতে পারেন, এই রোপা 2019 মানে 2019-এর ফ্যাসিলিটি আপনি 1/16 থেকেও নিতে পারেন, 1/7/16 থেকেও নিতে পারেন বা পরেও নিতে পারেন। আপনি দেখবেন কোনটা সুবিধা হচ্ছে, নিশ্চয়ই হিসাব করেছেন সেই আপনার ফর্ম জমা অনুযায়ী। ফর্ম 1-এ আপনি যখন ফর্ম ফিল আপ করেছেন তখন যে ডেটটা সিলেক্ট ছিল সেটাই রাখবেন। তো 1/16 সিলেক্ট করা হয়েছে এখানে। আর এখানে পেটা ওই 1/16-তে যে আপনার যে বেসিক পেটা মানে 2019 অনুযায়ী কত হয়েছে সেই বেসিক পে কিন্তু এটা বেসিক পেটা এখানে দিতে হবে। আর অ্যাডিশনাল পে বা স্পেশাল পে থাকলে দেবেন। দিয়ে অপশনটা সিলেক্ট করবেন, এখানে দেখুন এখানে রয়েছে এটা কর। এরপর অপশনটা সিলেক্ট করবেন চেঞ্জ অফ রোপা 2019 চেঞ্জ অফ রোপা হচ্ছে 1/16-তে। 1/16-তে এটা সাবমিট করে নিলেই আপনারা দেখুন অটোমেটিক্যালি 1/16-র পর বাকিগুলো কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে, আপনাকে আর কিছু করতে হবে না। দেখুন 1/16-তে 1/7/16 এটা অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে। দেখুন অ্যানুয়াল ইনক্রিমেন্ট ছিল, তারপর চেঞ্জ অফ রোপা হয়েছে, দেখুন চেঞ্জ অফ রোপা 2019-এর দেখুন চেঞ্জ অফ রোপা হয়েছে। তারপর অ্যানুয়াল ইনক্রিমেন্টটা ওর সঙ্গে ধরে নিয়ে আপনার যেহেতু 31/5/2018-তে শেষ হয়েছে, আপনার যে রিটায়ার্ড হয়েছেন, তাহলে এটা আরেকটা ইনক্রিমেন্ট এর সঙ্গে যোগ হয়ে গেলে 17-তে ইনক্রিমেন্ট হয়েছে, তারপর 18-তে ইনক্রিমেন্ট নিশ্চয় হবে না। যদি আপনার 1/7/2018-তে হতো তাহলে আপনি হচ্ছে আরেকটা ইনক্রিমেন্ট আপনার যোগ হয়ে যেত। তাহলে যাই হোক সুপার অ্যানুয়েশন এটা হয়েছে বা আপনার রিটায়ার্ড হয়েছে এটা, তো এইভাবে অটোমেটিক্যালি এটা নিয়ে নেবে। বা যদি না নেয় অবশ্যই আপনাকে এখানে ড্রপ ডাউন বক্স থেকে বা এখানে আপনাকে সিলেক্ট করে সাবমিট করে এইভাবে আসতে হবে। এটা শুধু কাদের ক্ষেত্রে এইভাবে আপনাকে পার্ট 2টা সিলেক্ট করতে হবে, এটা যাদের ইপিএম এর মাধ্যমে মানে কি বলবো
ই পেনশন পোর্টালে মানে অনলাইনের মাধ্যমে সমস্ত কিছু হচ্ছে প্রথম থেকে, মানে অনলাইন পেপারগুলো সব একদম ই পেনশনের মাধ্যমে অনলাইনের মাধ্যমে হয়েছে পেনশন পেপার সাবমিট, তার সঙ্গে আইডি পাসওয়ার্ড আছে, ইপিপিও আছে, তাদের ক্ষেত্রে এটা বললাম। এবারে পার্ট 2টা যাদের, ভালো করে দেখুন, ওই যে যাদের নিউ ইউজার রিসিভড, নিউ ইউজার আইডি পাসওয়ার্ড, নতুন যারা আইডি পাসওয়ার্ড পেয়েছেন, যাদের ছিল না, যাদের পেপার প্রসেসড ম্যানুয়ালি ইপিপিও ম্যানুয়ালি পিপিও হোল্ডার, তাহলে পিপিও যাদের আছে শুধু ইপিপিও আছে বা কিন্তু আইডি পাসওয়ার্ড ছিল না বা নতুন পেয়েছেন, বা ম্যানুয়ালি পিপিও আছে এবং ইউজার আইডি পাসওয়ার্ড নতুন পেয়েছেন যারা রিসিভ করেছেন, অবশ্যই এই পেনশন পোর্টালে লগ ইন করতে গেলে আপনাকে ইউজার আইডি পাসওয়ার্ড আপনাকে নিতেই হবে বিভিন্নভাবে। তো এটা না হলে আপনি লগ ইনই করতে পারবেন না। তো যাদের এই ম্যানুয়ালের ক্ষেত্রে, এটা খুব গুরুত্বপূর্ণ, ম্যানুয়ালের ক্ষেত্রে মানে এই কেসে অনেক রয়েছে, তাদের রোপা চেঞ্জটা কিভাবে করতে হবে আমরা দেখে নিচ্ছি। এটা পার্ট 2 এর ক্ষেত্রে কিন্তু মেন, এই যে দেখুন পার্ট 2, ফর্ম 2 এর পার্ট 2 এর কিন্তু এটা ভাইটাল। তাদের ক্ষেত্রে কি করতে হবে, তাদের তো iOSMS পোর্টাল অনুযায়ী সিলেক্ট করে পার্ট 1টা আপনাকে করে নিতে হচ্ছে, কিছু করতে হচ্ছে না। পার্ট 2 এ কি একদম ডাইরেক্ট কি করতে হচ্ছে, আগের পদ্ধতি অনুযায়ী এখানে সিলেক্ট করে লাস্ট আপনি রিটায়ার করেছেন তা সিলেক্ট পোস্ট করবেন, সিলেক্ট পোস্ট হেড টিচার করে দিতে হবে রোপা। হ্যাঁ, এবারে আপনি যেহেতু রিটায়ার হয়েছেন, আপনার 2001-16তে ওই 2009 এর রোপা আপনি ছিলেন, সেটা চেক করে সেইটার কত ছিল সেটা আপনাকে আগে এন্ট্রি করতে হবে। অর্থাৎ আপনি 2009 এর যে রোপা অনুযায়ী হেড টিচার ছিলেন, অ্যাসিস্ট্যান্ট ছিলেন, তাহলে অ্যাসিস্ট্যান্ট লিখবেন 2009, তারপরে আপনার স্কেল ছিল কত, এটা 1-16তে বললাম, এটা 1-16 করতে হবে। অর্থাৎ 1-16তে যেহেতু আপনি 2009 এর রোপা ছিলেন, তার স্ট্যাটাসটা কি আপনাকে আগে প্রথমেই দিতে হয় ফার্স্ট, এবং চেঞ্জ অফ রোপা করতে হবে আপনাকে। এখানে আপনার 1-16তে বেসিক কত ছিল এটা ম্যানুয়ালি লিখতে হবে, লেখার পর আপনি চেঞ্জ অফ রোপা করবেন, সাবমিট করবেন, সাবমিট করার পর দেখুন 1-16 পর আপনার এখানে লিস্ট এখানে দিয়ে দেবে, যদি না দেয় আপনাকে ম্যানুয়ালি করতে হবে। 1-16 পর 1-17 আপনি ইনক্রিমেন্ট পেয়েছেন, অ্যানুয়াল ইনক্রিমেন্ট এখানে সিলেক্ট করতে হবে, মানে এখানে আপনি এগুলো পাবেন। যদি না আসে, ধরুন চেঞ্জ অফ রোপাতে আপনার রয়ে গেল, তাহলে না আসলে আবার আপনাকে পূরণ করতে হবে 2009 রোপার একদম আপনি যবে রিটায়ার হয়েছেন ততদিন পর্যন্ত আপনাকে কিন্তু এটা টানতে হবে। তো দেখুন একসাথে একটা ইনক্রিমেন্ট পেয়েছিলেন 1-16তে, তাহলে আপনাকে 1-16 ডেট দিয়ে সাবমিট করে এখানে এসেছে অ্যানুয়াল। তারপর সুপার অ্যানুয়েশন কবে হয়েছিল আপনার, দেখুন 1-17তে আপনার ইনক্রিমেন্ট হয়েছেন, আপনার রিটায়ার কিন্তু কত হচ্ছে না 31/5/2018, তাহলে এখানে শেষ হয়ে যাচ্ছে আপনার, এরপর নেই এখানে সুপার অ্যানুয়েশন হচ্ছে আপনার রিটায়ার হয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে 2009 এর এটা আপনার স্ট্যাটাস। এবারে আপনার 2019 এর রূপা আসছেন, আপনি আবার এটা যা এখানে যা লিস্ট থাকলে এখানে কিছু আপনার করার দরকার নেই, আবার এখানে সিলেক্ট পোস্ট করবেন যেটা আপনি পোস্টে রয়েছেন, দিয়ে এবারে 2019 রোপা আপনাকে সিলেক্ট করতে হবে। তারপর 2000 রোপা অনুযায়ী ম্যাট্রিক্স অনুযায়ী পেজ কোন ম্যাট্রিক্সের বা কোন সেলের মধ্যে পড়ছে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আপনি এখানে অপশন আপনাকে চুজ করতে হবে আগের মতোই, আপনি 1-16তে করতে পারেন, 1-17তেও করতে পারেন। তো যাই হোক 1-16তে আমি ধরুন 1-16তে আমি ডেট নিয়েছি, এবং সেই সময় 2019-এর রোপা অনুযায়ী 1-16তে আপনার বেসিক পে কত দাঁড়াচ্ছে সেটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। বেসিক পে মানে যেটা পে ম্যাট্রিক্স থেকে আপনাকে লিখতে হবে। এটা লেখার পর আপনাকে সিলেক্ট অপশানে গিয়ে আপনাকে চেঞ্জ অফ রোপা করতে হবে। চেঞ্জ অফ রোপা করার পর আপনার দেখুন এখানে নিচের দিকে একদম দেখুন এখানে চলে এসেছে, এটা হচ্ছে 15 এই দেখুন 1-17 অ্যানুয়াল ইনক্রিমেন্ট। এর আগে যদি কিছু ইনফরমেশন থাকে সেগুলো থাকবে। তো যাই হোক এখানে 31/5/2018তে আপনি রিটায়ার করেছেন, 2009 এখানে শেষ আপনার। এবার 2019-এর রোপা পড়ছে, দেখুন 2019-এর রোপা অনুযায়ী কি হচ্ছে মাইনের স্যালারিটা দেখুন, এটা 19,270 ছিল, এখানে হচ্ছে দেখুন 24,700 রোপা অনুযায়ী ওটা আপনি অটোমেটিক্যালি নিয়ে নিচ্ছে, আপনি যেটা পুট করেছেন সেটা চেঞ্জ অফ রোপা হয়েছে। তারপর আপনার 116তে একটা ইনক্রিমেন্ট রোপা অনুযায়ী হচ্ছে, তারপর 117তে 31/5/18তে আপনার রিটায়ার, এটা অটোমেটিক্যালি চলে আসবে। না এলে কিন্তু আপনাকে ম্যানুয়ালি করতে হবে। এই দুটো ফটোফট চলে আসবে, কিন্তু লাস্টেরটা অর্থাৎ এই যে লাস্টে যে আপনার কবে রিটায়ার হচ্ছে সেটা কিন্তু সেই ডেট পর্যন্ত আপনাকে টানতে হবে কটা ইনক্রিমেন্ট হচ্ছে। ইনক্রিমেন্ট অনুযায়ী এগুলো পরপর সেলগুলো কিন্তু আসবে, এবং এইগুলো সেল পেতে গেলে আপনাকে এখানে ডাটা পুট করলে তবেই আপনার এখানে আসবে। দিয়ে সুপার অ্যানুয়েশন হয়ে যাচ্ছে যেখানে জবে রিটায়ার্ড। এইভাবে আপনাকে পার্ট 2টা করতে হবে। এটা হয়ে যাওয়ার পর পার্ট 2 কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনাকে ওটা কমপ্লিট হয়ে গেল, যখন আপনার ওটা হয়ে গেল ধরুন এটা আমার কমপ্লিট, এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর দেখুন সার্ভিস বুক পে স্টেটমেন্ট সেভড সাকসেসফুলি ওকে করে দেবেন।
তাহলে পার্ট 2 আপনার এখানে চলে এলো, পার্ট 2 হয়ে গেল, সাবমিট করে দিলেন। এরপর আপনি একদম আপনার এখানে একটা অপশন চাইবে যে সার্ভিস বুক বা পে স্টেটমেন্ট সেভ সাকসেসফুলি, ওকে করে দিলেন। ওকে করার পর একদম নিচে দেখুন ফাইনাল সেভ চাইবে, ওকে ওকে করে দিলেন। ওকে করার পর আপনি ভিউ পিডিএফটা ডাউনলোড করে রেখে দেবেন আগে, এবং পিডিএফ ডাউনলোড করার পর আপনার এখানে এবার আপনি আবার হোমে চলে গেলেন বা ফর্মসে, আর ইউ ফাইনাল সেভ, আপনি ফাইনাল সেভ অপশন আসবে দিয়ে এই যে এখানে মানে ওর মধ্যেই, সরি এটা ভুল বললাম একটু আমি, তো আপনি এখানে দেখুন, হ্যাঁ এইখানে দেখুন, এইখানটা এটা কমপ্লিট করার পর আপনারা দেখুন আপনার দ্য ক্লিক সেভ বাটন সিস্টেম সাকসেসফুল মেসেজ টু ক্লিক ড্রাফট পার্ট ডি এবং ক্লিক ব্যাক টু হোম পেজ। তাহলে এটা ওকে করে দেওয়ার পর আপনার হোম পেজে চলে যাবে। হোম পেজে যাওয়ার পর আপনার এখানে ওকে চাইবে, সে ফাইনাল কান্ট এডিট ফার্দার। তাহলে এবারে ফাইনাল সেভ চাইবে, ফাইনাল সেভ করবেন। ফাইনাল সেভ করার পর আপনার একদম এরপরের এটা সেভ সাকসেসফুলি, এটা ওকে করে দেবেন। ওকে করার পর পার্ট 2 এই পার্ট 3 এটা কমপ্লিট হয়ে গেল। পার্ট 2 এর মধ্যে ফর্ম 1 ফর্ম 2 ফর্ম 3 কমপ্লিট হয়ে গেল, দিয়ে ওকে করে দিলেন। ওকে করার পর আপনার একদম চেক লিস্ট আসবে, এই যে এটা দুটো হয়ে গেল। এরপর আপনার এইরকম আসবে দেখুন আনলক, এখান থেকে আপনি আনলক ফর্মও করতে পারবেন, আপনার সাবমিট হয়ে গেছে এখানে আনলকও করতে পারবেন। তো যাই হোক, এবারে চেক লিস্ট এসআই বা এইচওয়াই, এখানে চেক লিস্ট এডিট করবেন, ফিল আপ করবেন, এখানে ইয়েস অর নো করতে হবে। দেখুন ফর্ম 1 আপনি অ্যাপ্লিকার করেছেন, ইয়েস করে দিলেন। আপনার ইআইএফ স্টেটমেন্ট রোপা 2019 সাইন্ড ফাইনিশ হয়েছে, হ্যাঁ অবশ্যই, অরিজিনাল অপশন আপনি জমা করেছেন স্কুলে, অপশন ফর্ম বাড়ি অফিস জমা করবেন, সেটা ইয়েস করবেন। এরপর একটা কারেক্ট 3 মানে রিভাইজড রোপা 2019 হ্যাজ বিন রেকর্ড কারেক্টলি ইন ফর্ম 3, আপনার যে পার্ট 2 যেটা পার্ট 3টা পার্ট 2টা যেটা ভাইটাল যে ইনক্রিমেন্টের ব্যাপারটা, ওটা ইয়েস করেছেন, ইয়েস করবেন। তারপর সার্ভিস বুক অনুযায়ী আপনার সব রেকর্ডে ঠিক আছে, পে সার্টিফিকেট আছে সাবমিটেড, ইয়েস করে দেবেন। তারপরটা যদি ডেথ সার্টিফিকেট যদি মারা যায় তাহলে ডেথ সার্টিফিকেট ইয়েস করবেন, না হলে নট অ্যাপ্লিকেবল করে দেবেন, নো করবেন না, নট অ্যাপ্লিকেবল। এরপর আপনার স্পেশাল কমেন্ট যদি থাকে তাহলে ইয়েস করবেন, দিয়ে লিখবেন, নাহলে নো করে দেবেন, দিয়ে সেভ অ্যাজ ড্রাফট করবেন, তারপর ফাইনাল সেভ করবেন। তারপর ফাইনাল সেভ করলে এখানে ওকে করবে, প্রসিড আসবে, ওকে সেভ সাকসেসফুলি। এবং যখন এটা হয়ে যাবে তারপর এবারে আপনার দেখুন, এবারে এইরকম একটা পেজ চলে আসবে, হোম পেজে গেলে আপনার এইরকম পেজ চলে আসবে। এইখানে আপনারা দেখুন ব্যাক টু অ্যাপ্লিকেন্ট, এই পুরো ব্যাক টু অ্যাপ্লিকেন্টও যেতে পারেন, বা আপনার ধরুন ফর্মের কোনো কিছু ডিসপিউট আছে ধরুন, ভালো করে যদি ধরুন আপনার কি করে যাবেন ব্যাকে, রিভার্ট কিভাবে করবেন, রিভার্ট করার পদ্ধতি হচ্ছে আপনি হচ্ছে ফর্মটা ফিল আপ করবেন, চেক লিস্টে আপনার এই যে চেক লিস্ট যখন করছেন ভালো করে দেখুন, আপনি এগুলো করে নিলেন, করে নেওয়ার পরে যখন চেক লিস্ট করছেন আপনার যদি মনে হয় যে কিছু ডিসপিউট আছে তাহলে সেটাখানে বা ঠিকঠাক যদি না পূরণ হয় ইয়েস বা নো করে দেবেন, দিয়ে এখানে কমেন্ট লিখে দেবেন যে আবার পূরণ করতে হবে, দিয়ে সাবমিট করবেন। তাহলে সাবমিট করার পর আপনি এই যে ব্যাক টু অ্যাপ্লিকেন্টে ব্যাক করাতে পারবেন, আবার ঠিক করে আবার আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে, এবং ফর্ম ফিল আপ করলে আবার এরকম আসবে যে আপনি যদি আপনার যদি সব ঠিকঠাক আছে তাহলে ফরওয়ার্ড টু পিসিএসসি অর্থাৎ পেনশন ডিপার্টমেন্টে আপনার ফরওয়ার্ড হয়ে যাবে। তাহলে আপনার অ্যাপ্লিকেন্ট থেকে এইচওয়াই লগ ইন হলো, এইচওয়াই ডিপার্টমেন্ট আন্ডারে। আর এখানে বলি এই সমস্ত কাজ কিন্তু করার সময় এখানে ভালো করে দেখুন, এখানে একটা সিগন্যাল রয়েছে, এটা ওটিপি ভেরিফাইড, এখানে এই চিহ্নটা, এই চিহ্নটা হচ্ছে ভাইটাল। যখন সেভ করবেন বা ফরওয়ার্ড করবেন, ফরওয়ার্ড করার সময় কিন্তু আপনাকে তার আগে যদি আপনি ডিসিএফ বা যেটা ডিএসসি বা ডিজিটাল সিগনেচার সার্টিফিকেট, সেটা কিন্তু আপনাকে মেশিনে বা কম্পিউটার সিপিইউতে লাগাতে হবে, বা ইউপিএসে এই সিপিইউতে এই ডোঙ্গলটা লাগাতে হবে, দিয়ে আপনি তবেই ফরওয়ার্ড করতে পারবেন। ফর্মটা ফিল আপ করে নিলে সেভ করার সময়ও কিন্তু সেভ করা বা ফরওয়ার্ড করতে গেলে আপনাকে এই ডিজিটাল সিগনেচার সার্টিফিকেটটা ভেরিফাই করে নিতে হবে। ভেরিফাইয়ের ভিডিও আমার ভিডিও রয়েছে, পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্স থেকে, আমার ভিডিও পাবেন আমার ইউটিউব চ্যানেলে, এবং আমি ডেসক্রিপশন বক্সে ভিডিওর যে কিভাবে ডিএসসি বা ডিজিটাল সিগনেচার সার্টিফিকেট রেজিস্ট্রেশন করতে হয় বা তা ভ্যালিডেশন দিতে হয় তার পুরো পদ্ধতি আমার ভিডিওতে পাবেন, কোনো অসুবিধা হবে না। আর অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর কিভাবে অ্যাপ্লিক্যান্টদের ফর্ম পূরণ করতে হয় আগের ভিডিওতে আমার রয়েছে। আর এখানে দেখলাম এইচএম এর কাজ কি, বা এইচওয়াই বা হেড অফ দ্য ইনস্টিটিউশন বা এসআই এর কাজ কি, কিভাবে পেনশন ডিপার্টমেন্টে এটা ফরওয়ার্ড হবে ফর্মটা, বা এই রোপা 2019 এর যে ফর্ম পূরণটা
সেটা এখানে ফরওয়ার্ড করলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে এবং সব কিছু দেওয়া হবে ডিজিটাল সিগনেচার সার্টিফিকেটের মারফত। অর্থাৎ আপনাকে এই মজিলা ফায়ারফক্সে এই ডিজিটাল সিগনেচার সার্টিফিকেটটা আপনাকে ভেরিফাই করে নিতে হবে, করে নেওয়ার পর আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে এবং ফরওয়ার্ড করতে হবে। তবে তো যাই হোক, আমি এই পুরো পদ্ধতি যখন আপনি ফরওয়ার্ড টু পিএসএ করলেন তখন এখানে একটা অপশন আছে ফরওয়ার্ড টু, ওকে করে দেবেন। ওকে করে দিলে আপনার কিন্তু দ্য ফাইল হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। যখনই ওকে হয়ে যাবে আপনার এখানে আর কোনো কিন্তু কিছু দেখতে পাবেন না, আপনার প্রোফাইলটা কিন্তু চলে যাবে পুরো ডিআই রান এন্ডে, ডিআই পেনশন ডিপার্টমেন্টে আপনার এই মানে অ্যাপ্লিকেন্টের যে অনলাইন অ্যাপ্লিকেশন ই পেনশনের সে ফাইলটা কিন্তু চলে যায়। তো দেখো এইভাবে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হয়, আমি দেখালাম এইচওআই লগ ইন করে বাই সাইডের। তো যাই হোক, এই ভিডিও ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট দেবেন, আর যদি কোনো অসুবিধা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর যদি চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, না ধরেন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য। সুস্থ থাকবেন সকলে, ভালো থাকবেন, ধন্যবাদ।